ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে বুধবার জেলা সদরের পরিবেশ ছিল থমথমে। স্থানীয়দের দুটি পক্ষের সংঘর্ষে শহরের পানখায়া পাড়া ও মহাজন পাড়ায় অন্তত ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে। তবে বুধবার জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। বিকেল ৩টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দোকানপাট চালু হয়েছে, শহরে যানবাহনও চলছে। তবে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা একেবারে কমেনি। ঘটনার সময় আমরা তো বাসায় ছিলাম, যখন ঝামেলা শুরু হয়েছে তখন আমরা বাসায় চলে গেছিলাম, কিন্তু সকালে এসে দেখি যে কিছু নাই। একটা উস্কানিমূলকভাবে ওরা একটা মিছিল মিটিং করে হাঙ্গামা চালাচ্ছিল গতকালকে। শিক্ষক হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি পরিবার আরেকটি মামলা করেছে পুলিশ। আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়টা যদি মানুষ বুঝে তাহলে হয়তো স্বাভাবিক হবে, এরকম ঘটনা ঘটবে না বলে আমার। বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে বাসিন্দাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসকের তাদেরকে বলা হয়েছে, আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।